আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু কুকিং স্টোরি বাই মোনালিসা। আজকে আপনাদের সাথে এমন একটা বিস্কুটের রেসিপি শেয়ার করব যা আপনারা একবার দেখলে যে কেউ বানাতে পারবেন। ঘরে থাকা মাত্র কয়েকটি উপকরণে বিকালে চায়ের সাথে খাওয়ার জন্য কিংবা এমনিতেই এই বিস্কুটটা বানিয়ে নিতে পারেন। আশা করি আজকের রেসিপিটি ভালো লাগবে। রেসিপি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি 2টা ডিম। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ডিমের পরিমাণ বাড়িয়ে কমিয়ে ইউজ করতে পারেন। সেই ক্ষেত্রে সবগুলো উপকরণের পরিমাণ বাড়িয়ে কমিয়ে ইউজ করতে হবে। এবার দিয়ে দিচ্ছি এরকম চায়ের কাপের 1 কাপ চিনি। চিনিটা দিয়ে ততক্ষণ পর্যন্ত বিট করে নিব যতক্ষণ না পর্যন্ত চিনিটা গলে আসছে। আমি কাঁটা চামচের সাহায্যে করে নিচ্ছি, আপনারা চাইলে হ্যান্ড উইক্সের সাহায্যে করে নিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি এই চায়ের কাপ মেপে 1/3 কাপ তেল, অর্থাৎ একটা কাপের 3 ভাগের 1 ভাগ। দিয়ে দিলাম 1 চিমটির মতো লবণ। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি 3 কাপ আটা। প্রথমে আমি 3 কাপ আটা ইউজ করছি, পরবর্তীতে যদি আটা লাগে তাহলে আমি আবার অ্যাড করে নেব। এবার মিশিয়ে নিচ্ছি। প্রথমে আমি কাঁটা চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। আমার মনে হচ্ছে এখানে আরও আটা লাগবে, তাই এখানে আমি আরও 1 কাপ আটা ইউজ করছি। আপনারা চাইলে আটার পরিবর্তে ময়দা ইউজ করতে পারেন। ডোয়ের ঘনত্বটা ঠিক এরকম হবে। এখানে যেহেতু চিনি আর ডিম ইউজ করা হয়েছে, তাই ডোয়ের ঘনত্বটা অর্থাৎ ডোটা ঠিক এরকম মিডিয়াম সফট হবে। এবার হাতে খুব ভালো করে তেল ব্রাশ করে আমি একটা চামচের সাহায্যে মেপে নিচ্ছি, এতে করে সবগুলো বিস্কুট একই সমান হবে। প্রথম পর্যায়ে আমি বিস্কুটগুলো একটু বড় সাইজে বানিয়েছিলাম, পরবর্তীতে আমি বিস্কুটগুলো মাঝারি সাইজের করে বানিয়ে নিয়েছি। আমি মনে করি মাঝারি সাইজের করে বিস্কুটগুলো বানালেই খেতে বেশি ভালো লাগে। এবার একটা চাকু কিংবা চামচের পেছনের অংশে একটু তেল লাগিয়ে এরকম করে স্ক্রিনে দেখানোর মতো দাগ কেটে নিচ্ছি। আপনারা স্ক্রিনে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কেমন করে দাগ কেটে নিয়েছি। এবার তেলটা হাত দিয়ে টাচ করা যাবে এরকম গরম থাকা অবস্থায় এক এক করে বিস্কুটগুলো বানাবো আর তেলের মধ্যে দিয়ে দিব। এমনিতে অন্য কিছুতে রাখলে বিস্কুটটা শেপে নষ্ট হয়ে যেতে পারে, তাই আমি বানানোর সাথে সাথেই তেলের মধ্যে দিয়ে দিয়েছি। অবশ্যই চুলার আঁচ মিডিয়াম টু লো ফ্লেমে রেখে সময় নিয়ে বিস্কুটগুলো ভেজে নিতে হবে, নাহলে বিস্কুটটা উপর থেকে কালার চলে আসবে, ভিতরে কাঁচা থাকবে। আশা করি ঘরে থাকা মাত্র কয়েকটি উপকরণে আজকের এই বিস্কুটের রেসিপিটি ভালো লেগেছে। রেসিপিটি কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। রেসিপি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।